আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনি আছে, মাথায় রাখেন। 24-এর তরুণরা কিন্তু ঘরে ফিরে যায় নাই। মজা না? হ্যাঁ মজা। এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে, এই বেপরোয়া ছাত্রদল। আপনি চিন্তা করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে, হোক সেটা যৌক্তিক বা অযৌক্তিক, সেই নারীদেরকে বলে নষ্টা, ভ্রষ্টা, পতিতা, নানান ভাষায় তাদেরকে গালিগালাজ করে, তাদের চরিত্র হনন করে। একটা অসভ্য, বর্বর, নারী হেনস্থাকারী একটা দল ছাত্রদল। ছাত্রদলের কাছে কোনো নারী নিরাপদ নাই। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেভাবে উল্লাস করতে দেখতাম, একই সাথে এখন ছাত্রদলের এই সন্ত্রাসীরা আবার উল্লাস করছে। তারা মনে করছে তারা এখন ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে কাউকে মারা জায়েজ, মারলেও তার কোনো ধরনের শাস্তি হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জ্ঞান অর্জন করুন, আপনাদের পালাবার পথ পাবেন না আপনারা। এই বর্তমান বিএনপি সরকার 3 দিক থেকে, মানে 3 দেশ থেকে, আমেরিকা, চীন এবং ভারতের পক্ষ থেকে এই বিএনপি সরকার খুবই চাপে আছে। ফাঁসির ফুসনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এই রক্তের সাথে গাদ্দারি করে বিএনপি পল্টি মারলো, এক কথায় বলতে গেলে। তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয়, তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো, তাহলে একবার বললে হবে না, শতবার বলতে থাকো। ইনকিলাব আমরা আকাশে লিখে দিব ইনশাআল্লাহ। বিএনপি এবং বিভিন্ন দলে যারা ইন্ডিয়ান গুপ্ত এজেন্ট, তাদের হলো ইনকিলাব আজাদি শব্দ শুনলে চুলকানি শুরু হয়। এই সরকার প্রথমে এসে আইসিটি চিফ এক্সিকিউটিভকে সরিয়ে দিল, এবং যেনাকে দিল তেনা আমাদের দলীয় লোক। উনি এসেই বললেন যে আমি সমস্ত যেগুলি রায় হয়েছে ওগুলি আমি আবার রিভিউ করব। তার মানে কি? রিভিউ করবে কেন তুমি আবার? তার মানে সে শাস্তি কমিয়ে দিবে, কাউকে ছেড়ে দেবে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকার ব্যর্থ। দর্শক, ছাত্রদলের ভুলে পুরো বিএনপি ফেসে যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জোর গলায় বলেছেন, ওই ভাব, স্মার্টনেস, নিজেকে নিজে অনেক স্মার্ট ভাবেন তিনি। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার ধরন এবং কথার শেষে আমাদের এক বাট পারাচ্ছে না, ভোলার আন্দালিব রহমান পার্থ, এর শেষে যে একটু এক্সপ্রেশন, মানে কৃতদাসের হাসির মতো যে একটু কথাটা বলে, এমন একটা ভাবনা শেষে মনে হয় যেন বালসুন বিরাট কিছু করে ফেলেছে। আসলে তো দালালি ফাঁস হয়ে গেছে। কথার শেষে যেরকম একটা এক্সপ্রেশন দেয় যে বালসুন অনেক কিছু করে ফেলেছে, এরকম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি একটা ভাবে থাকেন। তিনি মনে করেন যে তিনি বিশাল স্মার্ট কিছু, এবং তিনি সুন্দর সুন্দর ড্রেস পরেন, সাদা চামড়ার মানুষ, বিরাট লম্বা, চুলের স্টাইল এখন ঠিক আছে, নিজেকে অনেক স্মার্ট এবং স্টাইলিশ মনে করেন। বাস্তবে সাদা চামড়ার হলেও তাকে অতটা সুন্দর দেখায় না, তিনি অতটা আকর্ষণীয় নন। মাঝে মাঝে এক ধরনের বিশেষ পাঞ্জাবি এবং উপরে কোটি পরেন, তিনি মনে করেন যে ওটা তার একটা নিজস্ব স্টাইল, কিন্তু ওই পাঞ্জাবি কোটিতে তাকে মোটেও সুন্দর লাগে না, ওটা খ্যাত খ্যাত লাগে। হোয়াটএভার, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটার একটা প্রাসঙ্গিকতা আছে। ওই যে আত্মবিশ্বাস, কনফিডেন্স থেকে যে বলেন, এমনভাবে বলেন যে না, তিনি যা বলেন ওইটি, এবং তিনি একটা কথা বলে এমন ভাব দেন যে তার এই কথা খণ্ডন করার মতো কেউ নাই। কিন্তু মাঝে মাঝে সালাউদ্দিন আহমেদ বোঝেন যে এদেশে একজন শিশির মনির আছে। শিশির মনির যদি সালাউদ্দিন আহমেদকে ধরেন, সালাউদ্দিন আহমেদের বাপেরও শক্তি নাই শিশির মনির যুক্তি কাটিয়ে ওঠার। কোনোদিন শিশির মনির কোনো যুক্তি রিফিউট করতে পেরেছেন সালাউদ্দিন আহমেদ, এরকম কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। সালাউদ্দিন আহমেদের সমস্ত চালাকি শিশির মনির কাছে ধরা। তা এই যে কনফিডেন্ট সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন ভাব নিয়ে বলেছিলেন যে এটাই ফাইনাল, যে দেশে আর কোনো মব হবে না। তিনি মব হবে না, মব বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু দেখছেন যে তিনি বালসুন ব্যর্থ, মব বন্ধ করতে পারছেন না। মব হচ্ছে তো হচ্ছে, তিনি বলার পর আরে কয়েক গুণ বেড়ে গেছে। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের উপর মব করা হয়, ছাত্রদল করে, সাংবাদিকদের উপর মব করা হয়, মব আর মব, আদালতে মব করা হয়। দেখা যায় যে সালাউদ্দিন আহমেদ বলার পরে মব কয়েকশো গুণ বেড়ে গেছে। মাজারে মব হয়, পীরকে মব করে হত্যা করা হয়। এর মানে বাংলাদেশে একটা মব স্টেট হয়ে গেছে, মবক্রেসি কায়েম হয়ে গেছে। যেই সালাউদ্দিন আহমেদ বলেন আর কোনো মব হবে না, তো প্রথম কয়েকদিন চেষ্টা করেছেন যে মব হবে না যেহেতু বলেছি, তারপর মব হলে বলতো যে এটা মব না, এটা স্পট ক্রাইম, এটা অমুক ক্রাইম, মানে ভিন্ন নাম দিয়ে মবকে অভিহিত করার চেষ্টা করেছেন। কিন্তু বিএনপির জন্য, বিএনপি নির্মম পরিহাস, এমন একটা অবস্থা হয়েছে যে সবাই ওই যে আওয়ামী লীগ আমলে মব মব বলে চিৎকার করতো, এখন বিএনপির এই সমস্ত কর্মকে সবাই মব বলে। সমস্ত মিডিয়া, এমনকি জামাত শিবিরও শিখে গেছে মব, টিট ফর ট্যাট। এই যে দেখেন, যেমন ইউনূসের আমলে অযাচিতভাবে ইউনূস সবাই ডিস্টার্ব করতো, যে যার মতো গালিগালাজ করতো, কারণ এই বেচারা কোনো দল নাই। এই জন্যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মারামারি হলেও বলতো যে ইউনূস ব্যর্থ। এখন ঘরের মধ্যে এরকম মারামারি হয়, মানুষ বলছে যে বিএনপি সরকার ব্যর্থ।
ইউনূসের আমলে বিএনপি বলেছিল, এখন বিএনপি কে বলে। আর যেটা মব না সেটাকেও ইউনূসের আমলে মব বলা হয়েছিল, এখন বিএনপির মবকে মানুষ ছাই দিয়ে ধরেছে। মব কালচার বা মব এই জিনিসটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচার করেছে বিএনপি লোক। আওয়ামী লীগের লোকজন এটা আবিষ্কার, ভারত থেকে এটা আবিষ্কার, কিন্তু বাংলাদেশে মার্কেটিং করেছে বিএনপি। কারণ বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা পরিভাষা এস্টাবলিশ করার কোনো সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নাই, বিএনপি করেছে। মব মব বলে চিৎকার করেছে। এখন দেখা যায় যে সেই মবে বিএনপি সরকার ব্যর্থ ধরা। সালাউদ্দিন আহমেদের সেই হুঙ্কার গর্জনে কাজ হচ্ছে না, মব বাড়ছেই বাড়ছে। এবং যত মব হচ্ছে আপনি খোঁজ দেন, সমস্ত মবের নেপথ্যে ছাত্রদল, বিএনপি। কারণ ক্ষমতাসীনরা বাদে কেউ মব করতে পারে না। আপনি যেখানেই যাবেন যত মব দেখবেন সব বিএনপি ছাত্রদল। সেই কুষ্টিয়ায় ফিলিপনগর বলেন আর আপনি যেখানেই যান, বিএনপি ছাত্রদল ছাড়া বাংলাদেশে কোথাও কেউ মব করে না। শাহবাগ থানায় মব করেছে কারা? বিএনপি ছাত্রদল। আপনি একটা মব দেখান যে বিএনপি ছাত্রদল জড়িত না। তো দর্শক, এখন এসে সালাউদ্দিন আহমেদ কার্যত স্বীকার করছেন যে না, তিনি আর পারেন না, মব বন্ধ করতে পারলেন না, বিএনপি ছাত্রদলকে ঠেকাতে পারলেন না। এখন সালাউদ্দিন আহমেদ বলছেন মব মোকাবেলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে। এর মানে কি? আপনি মব বন্ধ করতে পারলেন না, এখন বলছেন যে পারিনি, যেহেতু এখন নতুন আইন করে চেষ্টা করি। এই তো এই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা প্রমাণিত হল যে প্রচলিত আইন দিয়ে মব মোকাবেলা করতে পারছেন না। এবং বিএনপি নেতারা সবচেয়ে, বিএনপির কাউকে ধরলে বিএনপির কর্মীরা যে মব করে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। ইউনূসকে যে শব্দ দিয়ে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছেন, ওই শব্দ এখন আপনাদের উপর পড়েছে। এখন ভুগতে হবে, এখন নতুন আইন করতে হচ্ছে, হবে, কিছু করার নেই। এখন মবটা করে বেসিক্যালি ছাত্রদলের বলে পুরো বিএনপি ফেসে গেছে। এর অর্থ কি? অর্থ হচ্ছে এই যে নতুন আইন করবে, তো নতুন আইনে কিন্তু বিএনপি ছাত্রদলই ধরা পড়বে। এই আইনে মব নিয়ন্ত্রণে নতুন আইন করা হলে আপনি নিশ্চিত থাকেন 99.99 কেসে বিএনপি ছাত্রদল ফেসে যাবে। কারণ মব তো তারাই করে। এখন তো ক্যামেরার যুগ, সিসিটিভি ফুটেজের যুগ। দেখবেন যে সমস্ত মবের সাথে তাদের সম্পৃক্ততা, এবং তারা ধরা পড়ছে, বাঁচার কোনো উপায় নেই। দিস ইজ সিস্টেম। এবং এটার একটা দিক যে নতুন আইন করা হলে তখন ধরা পড়বে, ফেসে যাবে। আর অলরেডি যে বিএনপি যে মব বন্ধ করতে পারেনি, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মব মোটেও নিয়ন্ত্রণ করতে পারেনি, এই যে নতুন আইন করতে হচ্ছে, এটা আর একটা ফেসে যাওয়া যে না, বাংলাদেশে মব চলছে, বাংলাদেশে এখন মবক্রেসি শাসন, ডেমোক্রেসি নাই, বাংলাদেশে আছে মবক্রেসি, যার ফলে এখন বাধ্য হয়ে নতুন আইন করতে হচ্ছে। তো এই যে বিষয়টা, এটাও এক প্রকার ফেসে যাওয়া। মজা না? হ্যাঁ, মজা। এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে, এই বেপরোয়া ছাত্রদল। আপনি চিন্তা করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে, হোক সেটা যৌক্তিক বা অযৌক্তিক, সেই নারীদেরকে বলে নষ্টা, ভ্রষ্টা, পতিতা, নানান ভাষায় তাদেরকে গালিগালাজ করে, তাদের চরিত্র হনন করে। একটা অসভ্য, বর্বর, নারী হেনস্থাকারী একটা দল ছাত্রদল। ছাত্রদলের কাছে কোনো নারী নিরাপদ নাই। এদের যে মুখের ভাষা, এদের যে গালিগালাজ, এদের যে মানসিকতা যে কতটা নোংরা, নারীদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ তাদের কাজ করে না। এই জন্য কোনো নারীদের উচিত না এই ছাত্রদলের ছেলেদের সাথে প্রেম করা, কারণ এরা নারীদেরকে রেসপেক্ট করে না। আপনি প্রেম করলেও সেখানে একটা রেসপেক্ট থাকতে হয়, রেসপেক্ট ছাড়া কোনো সম্পর্ক টিকে না। কিন্তু ওদের কোনো রেসপেক্ট নেই, ওদের প্রতিপক্ষ হলেই অকথ্য ভাষায় গালাগালি করবে। আপনি প্রেম করেন, কিন্তু ছাত্রদলের ছেলের প্রেমের মধ্যে একটু ঝগড়া হয় হলেই দেখবেন যে আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে ব্রেকআপ করে দিবে। ক্ষমতা মানুষকে এভাবে অন্ধ করে। আর অশিক্ষা বা সামাজিকীকরণ না হলে মানুষকে এইভাবে অসভ্য করে। এই দুইটারই অভাব আছে ছাত্রদলের ছেলেদের মধ্যে। এই ছাত্রদলের এই যে মব কালচার, ছাত্রদলের প্রত্যেকটা মবিস্ট, এইগুলো কারণে আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এভাবে নাকানি চুবানি খাচ্ছেন এবং পুরো জাতির সামনে বিএনপিকে একটা মব সরকার হিসেবে প্রমাণিত করছে। তিন দিক থেকেই চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ এবং এই বর্তমান বিএনপি সরকার। তিন দিক থেকে মানে তিন দেশ থেকে, আমেরিকা, চীন এবং ভারতের পক্ষ থেকে এই বিএনপি সরকার খুবই চাপে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমেরিকার সাথে তো এই বিএনপি সরকারের খুব ভালো সম্পর্ক এবং জামাতের সাথেও খুব ভালো সম্পর্ক, এবং আমেরিকার সমর্থনে 12 ফেব্রুয়ারি মামু ভাইনা নির্বাচনের মাধ্যমে কিন্তু এই বিএনপি সরকারকে ক্ষমতায় আনে এই আমেরিকা। হঠাৎ করে কেন আমেরিকার পক্ষ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ আসছে? তার মেইন একটা রিজন হচ্ছে যে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি করে, সে দেশ বিরোধী চুক্তিতে মনোসমর্থন জানিয়েছিল জামাত এবং বিএনপি। এখন কিন্তু বিএনপি সরকার মামু ভাইনা নির্বাচন বলে ক্ষমতায় এসেছে, প্রায় 2 মাস হতে চলেছে। সে সকল চুক্তি এখনো কিন্তু সকলগুলো বাস্তবায়ন করেনি এই বিএনপি সরকার, এবং বাস্তবায়নের আগে সেই চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বাংলাদেশের মানুষের চাপে এবং বাংলাদেশ যে সুশীলরা আছে তাদের চাপে। কারণ বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিচ্ছে না আমেরিকার সাথে এই দেশ বিরোধী চুক্তি। আমেরিকা মোটামুটি ব্যাপারটা বুঝে গিয়েছে, সেই কারণে বিএনপি সরকারের উপর বিতর্কতভাবে কূটনীতিক চাপ দিচ্ছে যে এই চুক্তি কোনোভাবে বাতিল করা যাবে না, এবং এই চুক্তির মধ্যে যে সকল বিষয়গুলো উল্লেখ আছে সকল কিছুই মেনে চলতে হবে। বিএনপি পড়ে গিয়েছে মাইনকার চিপাই। এইদিকে চীনের পক্ষ থেকে বর্তমান বিএনপি সরকারের উপর চাপ আসছে।
কারণ কিছুদিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন খলিল সাহেব, তিনি চীন সফরে গিয়েছেন চীনের সাথে কিছু চুক্তি করার জন্য, কিছু বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু চীন ক্লিয়ারলি বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে, আমরা কোনো বিষয়ে চুক্তিও করব না এবং কোনো বিষয়ে এই বর্তমান বিএনপি সরকারের সাথে আলোচনা করব না। কারণ যতক্ষণ পর্যন্ত এই বিএনপি সরকার আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং আমেরিকার সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে জড়িত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে কোনো সাহায্য সহযোগিতা করব না এবং নতুন কোনো চুক্তিও করব না। এবং ক্লিয়ারলি চীন বোঝানোর চেষ্টা করেছে আমেরিকার সাথে সম্পর্ক থাকলে ভালো, আমরা এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক রাখবো না। এটাও একটা কিন্তু প্রেসার দিয়েছে এই বর্তমান সরকারের উপর চীন। চীনের পক্ষ থেকেও এখন বর্তমান সরকার চাপে আছে, আমেরিকার পক্ষ থেকেও তাহলে চাপ আছে। আর ভারতের কথা কিভাবে বলবো, ভারত ডাইরেক্টলি চাপে রেখেছে এই বর্তমান বিএনপি সরকারকে। হয়তোবা কিছু বাণিজ্যিকভাবে আমদানি রপ্তানি হচ্ছে, ডিজেল হয়েছে, আরো কিছু নিত্য দৈনন্দিন জীবনের কিছু সামগ্রীও ভারত রপ্তানি করেছে বাংলাদেশে। টুকিটাকি এগুলো ছাড়া ভারত কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সাথে এখন ডিল করছে না এবং ভারত কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে প্রেসারে রেখেছে আওয়ামী লীগের বিষয়কে কেন্দ্র করে। যেখানে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরে যাওয়ার কথা নরেন্দ্র মোদী চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে, সেখানে তারেক জিয়ার ভারত সফর বাতিল হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী কূটনীতিকভাবে বুঝিয়ে দিয়েছে তারেক জিয়াকে যে কিছুদিন আগে যে সংসদে বিল পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করেছেন, সেই বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না এবং আমাদের ভারতের জনগণ ভালো চোখে দেখে নাই। সেই কারণে আমরা আপনাকে ভারত সফর আমন্ত্রণ জানাতে পারছি না। তারেক জিয়া তাই ভারত সফরও যেতে পারছে না। এবং ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছে তিনিও ক্লিয়ারলি গত একদিন আগে সংবাদ সম্মেলনের মধ্যে ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনাকে এই বর্তমান বিএনপি সরকারের হাতেও আমরা ফিরিয়ে দিচ্ছি না, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হবে না। কারণ তিনি এই সকল বিষয়গুলোকে সিস্টেমেটিক ভাবে ইগনোর করে গিয়েছেন উত্তর জ্ঞানী। তার মানে এই বিষয়গুলো দাঁড়ায় কিভাবে ফিরিয়ে দিবে, কারণ শেখ হাসিনার নামে যে মিথ্যা ফাঁসি দেওয়া হয়েছে সেটা বিভিন্ন টাকা লেনদেনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানিয়ে ঘুষ নিয়ে ডক্টর ইউনূস মিথ্যা সাক্ষী বানিয়ে শেখ হাসিনার নামে ফাঁসি দিয়েছে। সো এইরকম মিথ্যা সাক্ষীর ফাঁসি দেয় ঘুষের মাধ্যমে রায়, এই রায়ের মাধ্যমে ফাঁসি হয়েছে। সো প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিভাবে সাবেক প্রধানমন্ত্রীকে এই বিএনপি সরকার হাতে তুলে দিবে ভারত সরকার? কারণ এই বিএনপি সরকারও তো সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, কারণ এই সরকারও তো সঠিক না। কারণ সংবিধান অনুযায়ী এখনো বর্তমানে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি বলে দিয়েছেন যে সংবিধান অনুযায়ী হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামবে। তার মানে বুঝতেই পারতেছেন ভারতের পক্ষ থেকে কি প্রেসারে রেখেছে বিএনপিকে এবং কি ধরনের বক্তব্য দিচ্ছে ভারতের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা। তার মানে একেবারেই বেকায়দায় আছে এখন বিএনপি সরকার। তারা সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে কারোর সাথেই সম্পর্ক এখন ভালো রাখতে পারছে না। আমেরিকার স্বার্থ দেখতে গেলে চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে থেকে যাচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ হচ্ছে এবং সকলের সাথে ব্যালেন্স করে সম্পর্ক রাখতে গেলে এখন তিনোটাই পরাশক্তি বিএনপি সরকারকে এবং বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে। একটা জিনিস কথাই আছে না যে গরিবের বউ সকলের ভাবি বা সকলের ভাবি গরিবের বুকে, একটা কথা আছে না বাংলাতে, সেরকম হয়ে গিয়েছে বাংলাদেশ এখন গরিব রাষ্ট্র, এখন সকলের বউ হয়ে গিয়েছে। যে যেভাবে চাপ দেওয়া দরকার, যেভাবে স্বার্থ হাসিল করা দরকার, সে সেভাবে তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। এবার আমেরিকা যে কোনো বিনিময়ে চুক্তি যেগুলো করেছে সেগুলা তারা স্বার্থ হাসিল করেই নিবে। বিএনপিকে এমন ভাবে বিপদে ফেলে দিবে যে বিএনপি এই চুক্তি থেকে বাইরে আসতে পারবে না। জনগণের চাপ সহ্য করেও সকল কিছু উপেক্ষা করেও বিএনপি এই চুক্তিটাকে রেখে দিবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার সাথে কাজ করবে। কারণ বিএনপিরও কিন্তু ক্ষমতার লোভ আছে, বিএনপির ক্ষমতায় থাকতে হবে। আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে বিএনপিকে সাহায্য সহযোগিতা করবে এই আশ্বাস দিবে আমেরিকা, আর বিএনপি এই চুক্তি বহাল রাখবে এবং এই চুক্তি অনুযায়ী আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিবে। এটাই এখন বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যতই আলোচনা করি, সাধারণ মানুষ যতই সমালোচনা করুক, টকশোতে আলোচকরা যতই এই চুক্তির বিরোধিতা করুক, বিএনপি সরকার যদি না চায় তাহলে এই চুক্তি কোনোভাবে বাতিল করা সম্ভব না। সো বিএনপির হাতে অনেক খেলা আছে এই চুক্তি বাতিল করার জন্য, রিভিউ করার জন্য অনেক খেলা ছিল, 2 মাস সময় ছিল, কিন্তু বিএনপি এবং জামাত সংসদে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। কারণ তারা চায় না আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে এবং এই চুক্তি বাতিল করতে। আর আমেরিকা চাপের উপর রেখেছে এই বিএনপি সরকারকে। এখন আমার যতটুকু মনে হচ্ছে চায়না এবং ভারতের সাথে একেবারে সম্পর্ক খারাপ করে জামাত এবং বিএনপি সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যাবে এবং আমেরিকা যা বলবে সে অনুযায়ী কাজ করবে। কারণ আমেরিকা এই বিএনপি এবং জামাতকে নিশ্চয়তা দিবে যে আমরা ডিপ স্টেটের মাধ্যমে তোমাদের ক্ষমতা যাতে থাকে এবং তোমরা যাতে বারবার সরকার গঠন করতে পারো, তোমাদেরকে সে বিষয়ে আমরা সাহায্য সহযোগিতা করবো। তোমরা জাস্ট আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কাজ করে যাও। এটাই কিন্তু আগামীতে হয়তোবা হতে পারে। তাই 3 দেশের যে চাপটা আছে একসাথে এই বর্তমান বিএনপি সরকার না নিয়ে চায়না এবং ভারতের সাথে সম্পর্ক তেমন ভালো রাখবে না, এককভাবে আমেরিকা ঘেঁষা হয়ে যাবে।